বাবার বাড়ি থেকে 10 থেকে 15 দিন থেকে আসার পর যখন শ্বশুর বাড়ি ফেরার সময় হয়ে যায়, তখন আসতে মন চায় না, খুব কষ্ট হয় তখন আসতে। মা বলে, যখন তুই চলে গেলে ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, আর কয়েকটা দিন থেকে যা। তখন খুব অভিমান নিয়ে বলতে ইচ্ছে করে, বিয়ে দিয়ে তো পরেই করে দিয়েছ, এখন কেন থাকতে বলো। চলে যাওয়ার সময় অনেক দূর পেরিয়ে পিছু ফিরে দেখি মা ছল ছল চোখে তাকিয়ে আছে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় ছল ছলে চোখে পানি নিয়ে মায়ের দিকে ফিরে তাকানোর যে ব্যাপারটা, সেটা মেয়েরাই শুধু বুঝে, সেই কষ্টটা কাউকে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাবার বাড়িতে শেষ দিন, চলে যাব শ্বশুর বাড়ি, তারপর সেখান থেকে চলে যাব ঢাকা। নিজের ব্যস্ততার দিন শুরু হবে, আরামের দিন শেষ। বাবার বাড়িতে যে কটা দিন ছিলাম, খুবই আনন্দ মজার মধ্যে কেটেছে। সব বোনেরা মিলে অনেক আনন্দ, অনেক মজা করেছি। সেগুলোকে অনেক মিস করব। আবার কবে দেখা হবে জানি না। তো আজকে চলে যাব, আমাকে আমার দেবর নিতে আসবে, তো তার জন্যে রান্না বান্না করা হচ্ছে। আমি চলে গেলে আমার ছোটো বোনও চলে যাবে। আমি থাকার কারণে সেও অনেক দিন থেকে গেল। বিয়ে হয়ে গেলে সব বোনেরা একসাথে মিলে বাড়িতে আসা, মজা করা, আনন্দ করা, এটা একটা ভাগ্যেরই বিষয়। এক সময় এক বোন আসলে আরেক বোন আসতে পারি না। তো এবার সবাই মিলেই এসেছিলাম, অনেক মজা, অনেক আনন্দ করেছি, যতটুকু পেরেছি আর কি। আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কারণ পরিবার থেকে বিপদ যেন কাটতেইছে না, একটার পর একটা সমস্যা লেগেই আছে। তো সবারই মন মানসিকতা সেমন ভালো ছিল না, তারপর যতটুকু পেরেছি সবাই মিলে একটু আনন্দ মজা করে এসেছি। বাবার বাড়িতে গেলে দিনগুলো যে কিভাবে কেটে যায় টেরও পাই না, বুঝতেও পারি না। এত তাড়াতাড়ি সময় চলে আসে, চলে যাওয়ার ইচ্ছে করে আরও কিছুটা দিন থেকে আসি, মায়ের হাতের মজার মজার রান্না বান্না খেয়ে আসি, সবার সাথে ভালো একটা সময় কাটিয়ে আসি। কিন্তু কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এমন। যত যাই কিছুই করক না কেন, নিজের কর্মস্থলে ফিরতেই হবে। আমি আসার সময় যখন আমার বোন মারা কান্নাকাটি করে, তখন আমি কান্নাকাটি করি না। আমি তাদের বুঝতেও দেই না যে আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগে তাদের কান্না দেখলে। আমি খুব সুন্দরভাবে হাসি খুশিভাবেই রাস্তাটা পার হই নৌকা দিয়ে। যখন তাদেরকে দেখা যায় না, ঠিক তখনই শুরু হয় আমার কষ্ট। তখন খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, যেটা সবাইকে বলে বোঝানো যাবে না। মনে হয় চিৎকার করে কান্না করি আর বলি, আমারও যেতে ইচ্ছে করে না তোমাদেরকে ছেড়ে। এখনও কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, কান্না করা চলবে না, ইমোশনাল হওয়া চলবে না। মেয়েদের জীবনটাই এমন। বিয়ের পর বাবার বাড়িতে বেশি দিন থাকা যাবে না, যেতে হবে অতিথি হয়ে। যেখানে তুমি শৈশব কৈশব যা নিজের ছোটোবেলাটাই কাটিয়েছো, সেখানে যেতে হবে অতিথির মতন। বিদায়ের সময় এই কষ্টটার কারণেই আমি বাড়িতে যেতে চাই না, কারণ আসতে আমার খুবই কষ্ট হয়, অনেক খারাপ লাগে। আর যখন দেখি মা বোনেরা এভাবে কান্নাকাটি করে, তখন তার বেশি খারাপ লাগে। যখন মাকে ছেড়ে চলে আসি, তখন পিছন দিকে এইভাবেই আমার মা দাঁড়িয়ে দেখে, তখন কষ্টে বুকটা আরও বেশি ফেটে যায়। তাদেরকে বোঝাতে পারি না আমি আর কি। তো তারা কান্নাকাটি করে, আমি তো হাসি মুখে বিদায় নিয়ে চলে আসি। যখন তাদের থেকে অনেকটা দূরে চলে যাই, তাদেরকে দেখতে পাই না, তখনই বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে ভেঙে যায়, খুবই কষ্ট হয়। তখন কাউকে বোঝানোর মতো